শ্রমিক সংগঠন সিআইটিইউ এর উদ্যোগে মঙ্গলবার রাজ্য দপ্তরের হলে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত চন্দন দাসের প্রতিকৃতিতে এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শ্রমিক সংগঠন সিআইটিইউ এর নেতাকর্মী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, প্রয়াত চন্দন দাস শুধু রাজ্যের নয়, গোটা দেশের রাজনীতির খবর রাখতেন। গেল লোকসভা নির্বাচনে বিজেপি এবং ইন্ডিয়া জোট কোন রাজ্যে কয়টা আসনে প্রার্থী দিয়েছে তা চন্দন দাসের মুখস্থ ছিল। রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন ছিলেন তিনি, অথচ ওনার পরিবারের সদস্যরা নির্বাচনে ভোট দিতে পারেননি, তাদেরকে ভোট দানে বাধা দেওয়া হয়। সেই কারণে 2024 লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিজেপি দলের কত আসনে প্রার্থী, 2019 নির্বাচনে তারা কত আসন পেয়েছিল, এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন, সমঝোতার ভিত্তিতে অথবা কোন কোন জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি, আলাদা আলাদা ভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা দাঁড়াবার চেষ্টা করেছেন। এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের তালুর মধ্যে ছিল। ভীষণভাবে এগুলো খবরে রাখতেন এবং এর মধ্য দিয়ে তার যে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নে তার যে একটা আগ্রহ, এটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি। আপনাদের জানার জন্য বলছি, লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনের ভোটার ছিলেন। তার পরিবার ভোট দিতে পারেন। প্রথমেই তারা চেষ্টা করেছিলেন সবার আগে গিয়ে সব ভোটাররা জমায়েত হওয়ার আগে তারা যাতে ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভোট হয়তো দিতে দেবে না। কিন্তু দেখা গেল তার যে বাড়ি, তার যে পরিবার, এটা অনেক আগে থেকেই তাদের চিহ্নিত করে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারিতে রাখছিল এবং বাড়ি থেকে যেতে না দেবে, ভোট দেওয়ার চেষ্টা না করে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.